স্যার, থ্যাংক ইউ স্যার, আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ মাই টিমবালা নবাব ফ্যামিলি। টিমবালা নবাব কর্তৃক আয়োজিত আজকের প্রভাতকালীন ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একজাক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সৌম্য কুমার সাহা, বাংলাদেশ থেকে বলছি। নো ডাউট আমরা আসলে একটা ভালো মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আমাদের সামনের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আসমুল স্যার কিন্তু এটা চেষ্টা করছেন। এবং দেখেন, আমরা লাস্ট মিটিং এ কিন্তু আমরা আমাদের যে আসমুল স্যার, তিনি কিন্তু অনেক বিষয়ে মানে অকপটে স্পষ্ট ভাবে কিন্তু উত্তর দিয়েছেন এবং সেগুলো স্বীকারও করেছেন যে সামনের দিকে আমরা কিভাবে এগোতে পারি। তো প্রথমত আমাদের তথাকথিত স্যার বলছিলেন যে প্রথমত আমাদের তথাকথিত আন্তর্জাতিক নেতার দ্বারা যে ছড়িয়ে দেওয়া যে বিভ্রম, এই বিভ্রমটা কিন্তু আমাদের আবারও ক্ষতি করেছে। কারণ আমরা কিন্তু কেউই সবাই বলছিলাম যে আমাদের নেক্সট একটা কোম্পানি আসছে, বাট কোম্পানিটা কিন্তু নেক্সট নয়, আমাদের স্টেপ আসছে। সো যে একটা নতুন কোম্পানি আসছে, এটা কিন্তু স্যার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন যে এমন কিচ্ছু নেই, আমরা শুধুমাত্র অন প্যাসিভের ধারণা নিয়েই এগিয়ে যাচ্ছি এবং এটাতেই কাজ করছি। তো এইটা আমাদের জন্য একটা মানে খুব গর্বের বিষয় যে আমরা অন প্যাসিভে আমরা যারা আছি দীর্ঘ 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর থেকে, তো আমরা কিন্তু অনপ্যাসিভটাকে মনে প্রাণে এবং ধ্যানে জ্ঞানে কিন্তু নিয়ে নিয়েছি এবং অনপ্যাসিভের সামনের যে মিশন, যে ভিশন, সেটা কিন্তু আমরা আমাদের ভীষণ ক্লিয়ার। আমরা কিন্তু পরিষ্কার হয়ে গেছি যে আসমুল স্যার সামনের দিকে কি করতে চাচ্ছেন এবং আমরা কিন্তু তার রঙে কিন্তু আমরা নিজেদেরকে রাঙিয়ে নিয়েছি এবং সেইভাবেই কিন্তু আমরাও আমাদের মাইন্ডসেট বা আমাদের যে সামনের দিনগুলো কি করব সেগুলোর কিন্তু একটা রোড ম্যাপ, সেটা কিন্তু আমরা নিজেরা নিয়ে নিয়েছি। জাস্ট আমরা কোম্পানিটার জন্য ওয়েট করছি। সো এখানে আসমর স্যার বলছিলেন যে আমরা শুরু থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু আসমর স্যার কখনোই এই চ্যালেঞ্জ গুলো দ্বারা কিন্তু বিভ্রান্ত হয়নি। তিনি সেগুলোকে সামনের দিকে ফেস করেছেন এবং সেগুলোকে নির্মূল করে কোম্পানিটাকে কিন্তু আবার সামনের দিকে নিয়ে এসেছেন। তো আসমর স্যার কিন্তু কখনো পিছিয়ে যাওয়া লোক নয়। তো আমরাও কিন্তু সেই মাইন্ডসেটটাই আমাদের মধ্যে রাখি যে আমরা অনপ্যাসিভটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং অনপ্যাসিভটা আসার পরে আমাদের কাজ কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক। সো আমরা ভাবছি হয়তো যে আমাদের প্যাসিভ ইনকাম বা আমরা কিন্তু আমরা যে হিউম্যানিটির লক্ষ্যে যে কাজগুলো করতে যাচ্ছি বা আমরা হিউম্যানিটির লক্ষ্যে যে নিজের মনকে তৈরি করেছি, তো এইটা কিন্তু আমাদের সামনের দিকে আরো বড় আকারে কিন্তু এটা প্রকাশ করতে হবে এবং সেই কাজগুলো আমাদেরকেই করতে হবে। অ্যাসমোর স্যার বলেছেন অনপ্যাসিভ জাস্ট একটা মানুষ চালাতে পারবে না কখনো। অনপ্যাসিভ কে চালাতে হলে লক্ষ লক্ষ লোকের দরকার, লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে। এবং কারণ এইটার মাধ্যমে প্রতিটা মানুষের কিন্তু একটা ডিজিটাল ওয়ার্ল্ডে তার একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে এবং সেখান থেকে তিনি কিন্তু একটা ডিজিটালি বিজনেস উপহার হিসেবে পাবেন আমাদের অনপ্যাসিভ থেকে। এবং সেটাকে নিয়ে কাজ করতে পারবেন এবং তিনি যত ইচ্ছা, যত বেশি কাজ করার ইচ্ছা সবকিছু করতে পারবেন। কারণ অ্যাশমোভার স্যার কিন্তু বলেছেন এবং একদিন আমরা ক্রিস জনসন স্যারকেও শুনেছি যে স্যার বলছিলেন যে আমি এখানে অনপ্যাসিভে আছি এই কারণে যে এখানে একটা জিনিসই আমার সবচেয়ে ভালো লাগে। ক্রিস স্যার বলছিলেন যে এখানে এভরিথিং ইজ আনলিমিটেড, এখানে কোনো লিমিটেশন নেই, প্রত্যেকটা জিনিস আনলিমিটেড। আপনি আর্নিং থেকে শুরু করে অপরচুনিটি বলেন, প্রোডাক্ট বেস বলেন, সবকিছু, এভরিথিং। সো আমরা চাই যে আনলিমিটেড যে জিনিসটা সেটা কিন্তু আমরা প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। এবং স্যার বলছিলেন যে আমি গত মাস এবং দিনগুলিতে যে কাজ করেছি আমাদের নেক্সট যে 6 মাস, তো আমরা সেই কাজগুলো করেছি তা আমাদেরকে কিন্তু সেগুলো বলা হয়নি। এবং এটা স্যার বলেছেন যে আমার একটা কৌশলের অংশ এটা, আপাতত সেটাও বলতে যাচ্ছি না। তো আমরা কিন্তু কালকেও রেড স্যারের লাইভে আমরা শুনলাম যে তিনি বলছিলেন যে আসমর স্যার, অ্যাশ যদি আহ, বি মানে 10 কাজ করে থাকে তাহলে কিন্তু সে 2 বলছে বা বলবে, এবং সে যদি 20 করে থাকে তাহলে কিন্তু সে 10 অব্দি বলবে। সো আমরা কারেন্ট সিনারিওতে আমাদেরকে কি বলছে স্যার, স্টেপ 1 বা ফার্স্ট স্টেপ। তো ফার্স্ট স্টেপ বলতে কি বোঝাচ্ছে, এটাও কিন্তু একটা বিজনেসেরই একটা অংশ। সো আমি
স্যার বলছিলেন যে আমি শুধু বলতে পারি যে আমি এটিতে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছি বা করতে যাচ্ছি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অতীতের যে ভুলের পর পরিবর্তন প্রয়োজন। অতীতে আমরা যে ভুলগুলো করেছি সেটার পরে একটা প্রয়োজন পরিবর্তন। বিকজ আমরা কিন্তু সব এথিক্যাল মানুষের সাথে ছিলাম না। এমনও স্যার বলছিলেন যে আমরা আমাদের অনপ্যাসিভ নিয়ে, আমাদের পুরো টিম নিয়ে যখন অনপ্যাসিভটাকে ডেভেলপ করার কাজ করছি বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার কাজ করছি, সেইখানে কিছু কিছু আমাদের যে এমপ্লয়ি ছিলেন বা যারা ছিলেন তারা কিন্তু নিজেদের প্রচারে ব্যস্ত ছিলেন। তারা নিজেদের নিজেদের যে বিজনেস, নিজেদের যে প্রচার প্রচারণা, এইটাতে তারা ব্যস্ত ছিলেন। অনপ্যাসিভটাকে কিন্তু তারা সাইডে রেখেছিলেন। অনপ্যাসিভ দ্বারাই কিন্তু তারা নিজেদের ব্যবসার প্রচারণা করছিলেন, এবং আমরা জানি যে কি কি বিজনেস এসছে, কার মাধ্যমে এসছে আমাদের সাথে। তো আমি এগুলো আলোচনা করতে চাচ্ছি না, কারণ ওপেন প্ল্যাটফর্ম। সো সেখানে আমরা জানি যে আমাদের এমপ্লয়ি কারা কারা কি কি বিজনেসের সাথে ইনভলভ হয়ে গেছে, এবং তারা তাদের বিজনেসকে কিভাবে অনপ্যাসিভের যে ফাউন্ডিং মেম্বার তাদের কাছে প্রমোট করেছে, এবং সেই কাজগুলো কিন্তু তারা অনপ্যাসিভকে বাদ দিয়ে করেছে, মাইনাস করে করেছে। তো এইটা কিন্তু অনেক বড় ক্ষতি করেছে আমাদের। তো সেই মানুষগুলোকে কিন্তু আমাদের স্যার চিনতে পেরেছেন, আর এই জন্যই কিন্তু অতীতের ভুলের পর পরিবর্তন প্রয়োজন। যদি এটা না করা হয়, এই পরিবর্তনটা যদি না করা হয়, তাহলে পরবর্তী পর্যায়ে আমরা আবার কিন্তু ব্যর্থতার সম্মুখীন হতে পারি। সো আমরা চাচ্ছি না যে সেকেন্ড টাইম আর এখান থেকে ব্যর্থ হতে। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। আর এজন্য কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। এর জন্য অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে, যেগুলো কিন্তু অ্যাশ স্যার আমাদের কাছে আর শেয়ার করবেন না। তিনি জাস্ট এখন প্রোডাক্ট দেখাবেন এবং রেজাল্ট দেখাবেন। সো আগে কিন্তু আমরা যারা পুরনো ফাউন্ডিং মেম্বার আছি, তারা কিন্তু আমরা জানি যে স্যার প্রত্যেকটা রোড ম্যাপ তিনি কিন্তু আমাদেরকে মানে পুঙ্খানুপুঙ্খানু শেয়ার করতেন ওয়েবিনারে এসে। এবং এটার পরে কি হবে, এই ও কানেক্টে আর কি কি অ্যাডিং করা হবে, কিভাবে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে, এটার কস্ট কতটা হবে, এটা কোথায় তৈরি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই টিমগুলোর সাথে আমাদের পরিচিতি পর্ব, এগুলো কিন্তু স্যার একটা সময় আমাদের কাছে সব ওপেন করে দিয়েছিলেন, একে অ্যাজ এ ওপেন বুক অন প্যাসিভ। বাট সেই জায়গাতে অনেকেই কিন্তু সেই বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে নকল করেছে। সো তিনি কিন্তু আর সেই ওপেন বুক করে রাখবেন না। সো এই জন্যই বলছেন যে অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর এজন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম ধাপ হলো আমরা বর্তমানে যা করছি তা হয়ে যাওয়ার পরে আলোচনা করব, যেটা প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ওয়েবিনারের এই একটাই আলোচনা হচ্ছে বর্তমানে, যে আমরা যেটা করে ফেলেছি সেটা সেটা মানে আমরা যা করব সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব না। সো আমরা আপনাকে ঠিক এবং পরিষ্কারভাবে বলবো, কিন্তু জিনিসগুলো সম্পূর্ণ হওয়ার পরে। যেমন আমরা যদি 20তম ধাপে থাকি, তাহলে আমরা 15তম ধাপ নিয়ে আলোচনা করব। তো এইটা একটা বিশাল বিষয়। আমরাও চাই যে এরকম একটা গোপনীয়তা বা সিক্রেসি আমাদের অনপ্যাসিভের মধ্যে থাক, বিকজ অফ 1.4 মিলিয়ন পিপল সবার ম্যাচ দ্য মাইন্ড এখনো হতে পারেনি। বা আমাদের যে ভিশন মিশন, আমরা যারা মন থেকে অনপ্যাসিভকে বুঝে মানে নিয়ে নিয়েছি, তারা কিন্তু আমরা জানি যে আমাদের সামনের ভিশনটা কি, অনপ্যাসিভ কি ভিশনে কাজ করতে যাচ্ছে সামনের দিকে বা করছে। কারণ আমরা বিগত দিনেও কিন্তু দেখে এসেছি যে অনপ্যাসিভের ওবলেস কি করতে পারে। সো যেখানে একটা কোম্পানি লঞ্চ হওয়ার আগে এই কাজগুলো করতে পারে এই বিপুল আঙ্গিকে, সেখানে একটা কোম্পানি যখন তার আর্নিং সোর্স যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন সে কি করতে পারে বা তার মাধ্যমে আমরা কি করতে পারি। সো এই ধাপগুলোর মধ্যে কিছু হবে খুব বড়, যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেই স্টেপগুলোর মধ্যে কিছু স্টেপ হবে অনেক বড় এবং কিছু হবে মাঝারি। তাই এটি বাস্তবসম্মত এবং ব্যবহারিক থাকতে দিন। এটাকে বাস্তবসম্মত হিসাবে মেনে নিই এবং এটাকে ব্যবহারিক থাকতে দিন। বর্তমানে আমরা, স্যার বলছেন যে বর্তমানে আমরা আপনাকে প্রথম পর্বের জন্য প্রস্তুত করছি। যখন আমরা এর থেকে অনেক এগিয়ে কাজ করছি, আমরা আপনাকে সমস্ত পদক্ষেপ সম্পর্কে তথ্য দিতে বাধ্য, বাট সেটা
সেই একটা সময়ের পরে, একটা প্রোডাক্ট লঞ্চ হওয়ার পরে আমরা সেই প্রোডাক্ট সম্বন্ধে হয়তো বা তথ্য পেতে পারি যে এটার ইন্টারনাল কি কি বিষয়গুলো আছে। সো তিনি বলছিলেন কিন্তু যে স্পেস এক্স সম্বন্ধে, তিনি কিন্তু অ্যালন মাস্ক সম্বন্ধেও বলছিলেন যে স্পেস এক্স এর মিশনের উদাহরণ দিয়ে তিনি ব্যাখ্যা করছিলেন যে স্পেস এক্স মিশন একদিনে কিন্তু সফল হয়নি। উৎক্ষেপণের পর 3 বার তার রকেট আকাশে বিস্ফোরিত হলেও চতুর্থবার প্রচেষ্টায় তা কিন্তু সফল হয়। কিন্তু তিনি কিন্তু এটা ছেড়ে দিয়ে চলে যাননি, তিনি কিন্তু এটা কুইট করে দেননি বা ফেলিওর বলেননি। দিস ইজ নট এ ফেলিওর, এইটা একটা অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, এটা ট্রায়াল, এটা চেষ্টা। তো আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে চেষ্টা না করব, ততক্ষণ কিন্তু সেটা সামনের দিকে এগোতে পারবো না। আমরা যদি একবার সেইটাতে ব্যর্থ হই বা সেটা থেকে ছিটকে যায়, যদি ওটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু সেটা নিয়ে আমাদের আর সামনের দিকে এগোনোর কোনো পথ নেই। বাট আমরা সেই জায়গাটা নিয়ে যদি আমরা কাজ করতে থাকি, সেকেন্ড টাইম, থার্ড টাইম, আমরা কিন্তু একটা সময় সেই জায়গাতে যাব। আর আমাদের যে ভিশন মিশন, বিগার টু বিগার ভিশন মিশন। সো আমরা পুরো পৃথিবীর 8 বিলিয়ন মানুষকে নিয়ে কাজ করতে চাচ্ছি। দিস ইজ নট এ জোক। সো আমরা পুরো পৃথিবীর মানুষের জন্য কিন্তু এই অনপ্যাসিভ আনতে যাচ্ছি। তো এইটা এত সহজে ফার্স্ট অ্যাটেমেই যে চলে আসবে, এটাও কিন্তু শিওর নয়। সো আমরা ফার্স্ট অ্যাটেম মিস করেছি, আমরা স্টেপ 2 আমরা কিন্তু কাজ করছি। এবং একইভাবে যখন অনপ্যাসিভ বিশ্বের বৃহত্তম আইটি কোম্পানিতে পরিণত হতে চলেছে, অনপ্যাসিভ যেদিন লঞ্চ করবে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আইটি কোম্পানি হিসাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইচ অ্যান্ড এভরি সেক্টর থেকে অনপ্যাসিভ এমন একটা আইটি কোম্পানি হতে যাচ্ছে যেখানে আপনার প্রয়োজনে ডিজিটালি নিডেড, আপনার যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস কিন্তু এই একটা ইকোসিস্টেম থেকে আপনাকে প্রোভাইড করা হবে। সিঙ্গেল সাইন ইনে আপনি কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি কিন্তু ভিজিট করতে পারবেন এবং প্রত্যেকটা ওয়ার্ক করতে পারবেন, আপনার যতগুলো কাজ দরকার ডিজিটালি। অ্যাশমোর স্যার বলছিলেন যে অনপ্যাসিভে যে প্রোডাক্ট থাকবে না, আপনি ভাববেন যে ডিজিটালি ওয়ার্ল্ডে আপনার সেই প্রোডাক্টের প্রয়োজন নেই। তো আমরা ইকোসিস্টেম বা আমাদের অনপ্যাসিভটাই কিন্তু সেভাবেই তৈরি করতে চাচ্ছি। সো এটা যখন একটা বৃহত্তম আইটি কোম্পানিতে পরিণত হতে চলছে, তখন কিন্তু আমাদেরও তিক্ত মিষ্ট অভিজ্ঞতা হয়েছে। অবশ্যই হয়েছে। আমরা যারা অনপ্যাসিভের জার্নিতে আসি, আমাদের কিন্তু অনেক তিক্ত মিষ্ট অভিজ্ঞতা হয়েছে এবং হচ্ছে। এবং এই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা শিক্ষা নিয়ে আমরা নতুন এবং বড় কিছু করার চেষ্টা করছি। সো ফেলিওর এটা কিন্তু একটা ট্রাই, চেষ্টা। সো আমরা এইটা নিয়েই কাজ করছি। তো আমরা যখন একটা পড়া, সাপোজ একটা ব্যাখ্যা যখন আমি একবারে পড়ে যখন না পারছি, যখন 3 বার পড়বো, তখন কিন্তু সেটা আমার ব্রেনের মধ্যে নিয়ে নিবে। সো এইরকম সেম প্রসেসটাই কিন্তু আমাদের অনপ্যাসিভেও অ্যাপ্লাই করা হচ্ছে। এবং তিনি বলছিলেন যে আমাদের এই অনপ্যাসিভ তৈরির, আমাদের অনপ্যাসিভ তৈরির যে অভিপ্রায়, এটা কোথা থেকে এসেছিল। 2018 সালের একটা ঘটনা তিনি আমাদেরকে বলছিলেন যে 2018 সালের একটা ঘটনা আমাদের অনপ্যাসিভ তৈরি করার অভিপ্রায় দিয়েছে। এই জায়গা থেকে আমরা অনপ্যাসিভটাকে তৈরি করার উদ্দেশ্যটা পেয়েছি। কি সেটা? 2018 সালে নাসা একটা অনন্য পরীক্ষা করেছিল। স্যার বলছিলেন যে 3টি রকেট লঞ্চারকে একসাথে সংযুক্ত করে একটা বড় রকেট তৈরি করা হয়েছিল এবং সেইটাকে উৎক্ষেপণ করা হয়েছিল অ্যাজ লাইক আওয়ার ইকোসিস্টেম। সো আমরাও কিন্তু সেই কাজটাই করে যাচ্ছি। এবং এই নাসার যে এই লঞ্চিং, এই রকেট লঞ্চিং, এইটা থেকেই কিন্তু আমাদের অ্যাশমোর স্যার এই অনপ্যাসিভের ধারণাটা পেয়েছিলেন এবং সেটার পর থেকেই কিন্তু এই অনপ্যাসিভ তৈরিতে কাজ করছিলেন এবং ইকোসিস্টেম বেসড করছিলেন। কারণ নাসাও কিন্তু 3টা রকেট একসাথে লঞ্চ করেছিল, একসাথে বেঁধে একটাই লঞ্চ করেছিল। সো দ্যাট মিনস ওইটা যদি নাসার রকেট লঞ্চিং এর ইকোসিস্টেম হতে পারে, তো আমাদের অনপ্যাসিভ কিন্তু আমাদের অল ডিজিটাল প্রোডাক্টের একটা ইকোসিস্টেম। সো ডিজিটালি নিডস এখান থেকে সবকিছু কিন্তু আপনার পরিপূর্ণ করা হবে। এবং নাসা এর এই প্রচেষ্টা, নাসার এই প্রচেষ্টা
অ্যাশ স্যারকে অন প্যাসিভ তৈরি করতে গাইড করেছিল, এবং ব্যর্থতা আপনার সাফল্যের পথের একটা অংশ। এইটাই বাস্তবতা, যে আমরা যে ব্যর্থ হই, ব্যর্থতা কিন্তু আমাদের সাফল্যের একটা অংশ। দেখুন, আমরা কিন্তু জানি যে আমাদের প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছিল, আমাদের কয়েকটা প্রোডাক্ট কিন্তু আমরা দেখেছি, ও ট্রিম দেখেছি, ও নেট দেখেছি, ও মেইল দেখেছি, ও কানেক্ট দেখেছি অ্যাজ এ পেইড প্রোডাক্ট। সো ও কানেক্ট একটা পেইড প্রোডাক্ট হিসাবে 2023 সালে কিন্তু আমরা এটাকে পেয়েছিলাম। সো 2023 সালে আমরা প্রথম প্রদত্ত যে ও কানেক্ট তৈরি করেছি, এটি কিন্তু মাসে আমাদের 100 মিলিয়ন উপার্জন দিয়েছে। $100 মিলিয়ন পর্যন্ত আমরা এই ও কানেক্ট থেকে উপার্জন করতে পেরেছিলাম, অ্যাশ স্যার বলছিলেন এক মাসে 100 মিলিয়ন। কিন্তু সেই পণ্যটার যে গুণগত মান, এই মানটা কিন্তু অ্যাশ স্যারের পছন্দ ছিল না। এবং এর বাইরেও অনেকবার কিন্তু অ্যাশ স্যার বলছিলেন, এর বাইরেও আমি অনেকবার ভাবছিলাম যে এটাতে আর কি কি করা যায়, এই কানেক্টকে আরো কিভাবে পারফেক্টলি সবকিছু এর ভিতরে দেওয়া যায়। তাই আমাদের এক স্যার বলছিলেন যে তাই আমাদের এটি বন্ধ করতে হয়েছিল। এটা কিন্তু ভাবছিলেন, এই জন্যই কিন্তু এটা কিন্তু স্যার বন্ধ করে দিয়েছেন আবার। সো আমরা মনের সাথে আপোষ করতে পারিনি, কারণ আমরা এর চেয়ে অনেক গুণ ভালো পণ্য চেয়েছিলাম, এবং সেটা তৈরি করার অ্যাবিলিটি আমরা রাখি। উই অন প্যাসিভ কোম্পানি ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট লো কস্টে দেওয়ার রাখে। সো সেইখানে বলছিলেন যে ভালো পণ্য চেয়েছিলাম, যা আমরা পাইনি, যেটা আমাদেরকে টেক টিম প্রোভাইড করেনি। কেন করেনি? কারণ অ্যাশ স্যার তাদের মধ্যে গলদ ছিল। অ্যাশ স্যার কিন্তু চাচ্ছিলেন যে পুরো ও কানেক্টটাকে আমরা একটা বিস্ফোরিত পণ্য হিসেবে ব্যবহার করব, এই ডিজিটাল কনফারেন্সিং টুলের জগতে। সো সেইখানে কিন্তু সেটা কিন্তু আমাদের টেক টিম প্রোভাইড করেননি, এবং সেটা তার জন্যই কিন্তু অ্যাশ স্যার এই ও কানেক্ট ক্লোজ করে দিয়েছেন। তখন আমরা বুঝতে পারি যে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। অ্যাশ স্যার কিন্তু তখন বুঝতে পেরেছেন যে লঞ্চিং হওয়ার পরে, ও কানেক্ট লঞ্চিং হওয়ার পরেই কিন্তু বুঝতে পেরেছেন যে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। সেজন্য অসহায়ত্বে আমাদের ও কানেক্টকে বন্ধ করতে হয়েছে, অসহায় হিসেবে আমাদের ও কানেক্টকে বন্ধ করতে হয়েছে। সো যে প্রোডাক্টটা আমাদেরকে মান্থলি $100 মিলিয়ন ইনকাম দিচ্ছিল, সেই প্রোডাক্টটা অসহায়ত্বের কারণে আমাদেরকে বন্ধ করতে হয়েছে, বিকজ অফ সেইটার সেটার যে বেজ, সেটার যে মানে ফ্যাসিলিটি গুলো, সেগুলো যেটা অ্যাসার চাচ্ছিলেন, সেটা কিন্তু আমাদের টেক টিম প্রোভাইড করছিলেন না। তো বিকজ অফ কিন্তু সেটা বন্ধ করতে হয়েছে। যতদূর নেক্সট প্রজেক্ট সম্পর্কিত, আমরা অন্য কোনো প্রকল্পে কাজ করছি না। স্যার বারবার একই জিনিস ক্লিয়ার করছেন কিন্তু, যে আমরা অন্য কোনো প্রকল্পে কাজ করছি না, শুধুমাত্র অন প্যাসিভেই কাজ করছি। সেটা কখন সম্ভব? অন প্যাসিভ আমাদের সামনে কখন আসবে? আমরা কখন অন প্যাসিভের গুড সাইন, গুড দিকগুলো দেখতে পারবো? এসিসি কেস শেষ হওয়ার পরে। এই যে মানুষগুলো যারা অনপ্যাসিভকে বন্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে, বাট তারা ফেলিওর হবেই, বিকজ অফ আমরা এথিক্যালি একটা কোম্পানি যেটা পুরো পৃথিবীর মানুষকে নিয়ে কাজ করছি, পুরো পৃথিবীর হিউম্যানিটিকে আপলিফটিং করার জন্য কাজ করছি। যখন আমরা 100 জন এক জায়গায় থাকবো, উপরওয়ালা আমাদের সাথে থাকবে, অবশ্যই সেটা ভালোর দিকে, ভালোর উদ্দেশ্যে হলে। সো এসিসি কেস শেষ হওয়ার পরে আমরা মুলতবি আমাদের যে পে আউট গুলো আছে, এইটা নিয়ে কাজ করব। তবে এতে কিছু সময় লাগতে পারে, অবশ্যই এটা আইনি প্রক্রিয়া কিন্তু আমরা চাইলেই হুট করে সেটাকে ক্লোজ করে দিতে পারি না, বা সেটাকে খারিজ করে দিতে পারি না। সেটার একটা প্রক্রিয়া আছে, তো সেই প্রক্রিয়া থেকে আমাদেরকে বের হতে হবে। তবে মামলা শেষ হওয়ার পর আমরা বিষয়টিকে সম্পূর্ণ সঠিক ও পরিচ্ছন্নভাবে এগিয়ে নিয়ে যাব, যা আপনাকে চমকে দিতে পারে। তো আমরা চাচ্ছি যে আমরা চমকি। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমাদের চমকানোর সময়টা আসছে, যার প্রস্তুতি চলছে, এবং সেটা শেষ দিকে।
আমি আমার পুরনো কিছু বন্ধুদের সাথে ক্রমাগত কাজ করেছি। আমরা জানি যে অ্যাশ স্যারের যে স্যার ছিলেন, আপনারা হয়তো মনে আছে কিনা, যে তিনি ইজিপ্টে কিন্তু থাকতেন। অ্যাশ স্যার ইজিপ্টে পড়াশোনা করতেন যখন, তখন কিন্তু ওনার একজন টিচার ছিলেন, এবং সেই টিচারও কিন্তু আমাদের সাথে একটা সময় যোগ দিয়েছিলেন। এবং অ্যাশ স্যার বলছেন যে আমার কিছু পুরনো বন্ধু, সেই রকমের কিছু পুরনো বন্ধু আছে বা স্যার আছেন, যাদের যাদের মাধ্যমে অ্যাশ স্যার অনুপ্রাণিত হন, এবং অ্যাশ স্যারের প্রতি তাদের একটা সহমর্মিতা বা সহদম আছে, যে অ্যাশ স্যার যেটা করবেন সেটার সাথে তারা থাকবেন, ডু ইট অর ডাই। সো পুরনো বন্ধুদের সাথে ক্রমাগত কাজ করছি, যা আমি আজ পর্যন্ত আপনাদের সবার সামনে আনতে পারিনি বা ফ্ল্যাশ আউট করতে পারিনি, করিনি। না করে ভালো করেছেন স্যার, কারণ আপনি আপনার মতো কাজ করে যান, এবং আমাদের পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ সমর্থন আপনার সাথে এবং অনপ্যাসিভের সাথে আছে। এবং সঠিক সময় এলে স্যার এটাও প্রকাশ করবেন। তাহলে সেই মানুষটার মাইন্ডসেট, সেই মানুষটার যে মনের কথা, সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তো পরিশেষে শুধু এটুকুই বলবো, বিশ্বাস করুন, স্যার বলছেন যখন দেখবেন আমাদের প্রথম ধাপের দিকে অগ্রসর হচ্ছে, তখন সব পুরনো জটিলতা কেটে যাবে, সব কিছু কেটে যাবে, কিচ্ছু থাকবে না, সামগ কেটে যাবে। সো সামগ্রিক যদি আমরা সঞ্চয় করি, সো সামগ্রিকভাবে আমরা যদি বলি, সিইও জনাব অ্যাশমুখর স্যার পরবর্তী পর্বে প্রবেশের আগে আমাদের মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছেন। বারবার কিন্তু অ্যাশ স্যার বলছেন যে আপনি নেক্সট স্টেপে যাওয়ার আগে, এই আমাদের ফাউন্ডিং মেম্বারদের উদ্দেশ্যে বারবার বলছেন যে আপনি নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনার মাইন্ডসেট, এই মাইন্ডসেটটাকে আপনার পরিবর্তন করতে হবে। আপনি যে পূর্বে যে জিনিসগুলো ছেড়ে এসেছেন, সেগুলো থেকে আমাদেরকে বের হতে হবে, সেই মাইন্ডসেট থেকে আমাদেরকে বের হতে হবে, চেঞ্জেবল মাইন্ডসেট নিয়ে আসতে হবে, চেঞ্জিং নিয়ে আসতে হবে মাইন্ডসেটের ভিতরে। এবং আমরা বাস্তবতাকে নিয়ে সব সময় চলবো, আমরা অতীতকে ভুলে যাব। সো আমাদের সামনের দিনে অনপ্যাসিভে অল টাইম গুড নিউজ আসবে, অনপ্যাসিভে কখনোই ব্যাড নিউজ নেই, কিন্তু সেইটার একটা প্রসেস আছে, সেটার একটা সময় আছে। তো সেই সময়টাকে আসতে দিন, সেই সময় আসলেই কিন্তু আমরা সেটা দেখতে পাবো। এবং এর জন্য আমাদের মাইন্ডসেটকে দৃঢ় করতে হবে। বড় বিজনেস ম্যাগনেট যারা 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 বড় বিজনেস করেন, তাদের কিন্তু মাইন্ডসেট, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। সো আপনার যে মাইন্ডসেট, আমাদের যে মাইন্ডসেট, আমরা আগামীর দিনে কি করতে যাব, আমাদের দীর্ঘ পূর্ণ বিশ্বাস আমাদেরকে অ্যাশ মুখর স্যারের উপর রাখতে হবে, কারণ তিনি আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, তিনি 8 বিলিয়ন পিপুলের জন্য কাজ করে যাচ্ছেন, তিনি পুরো পৃথিবীর হিউম্যানিটিকে আপলিফটিং করার জন্য কাজ করে যাচ্ছেন। সো আমাদের যারা ম্যাচ দ্য মাইন্ড আছি, তারা আমরা সবসময় অ্যাশ মুখর স্যারের সাথেই থাকবো, এবং মানসিকভাবে নিজেদের তৈরি করব। এবং এই যে ওয়েবিনার গেল, এই ওয়েবিনার থেকে মানুষের অনেক অনুত্তরিত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যেটা আমরা কোশ্চেন অ্যান্সার সেশন দেখেছি, এবং সেটা কিন্তু 2 ঘন্টার উপরে কন্টিনিউ হয়েছে, এবং সেখানে অনেক কোশ্চেন অ্যান্সার হয়েছে। এবং সেটাতে আমরা অনেক রাত হয়ে গেছিল, তো সেটা পুরোপুরি দেখতে পারিনি, কিন্তু আমরা কালকে রেড স্যারের যে লাইভটা, এটাতে কিন্তু রেড স্যার অনেক ভালো ভালো কিছু তথ্য দিয়েছেন, যে আমরা কিভাবে আমাদের মাইন্ডসেট এবং আমাদের যে স্টেপ গুলো আগামীর দিনে, সেগুলোকে আমরা কিভাবে পরিপূর্ণ করতে পারি, এবং কিভাবে আমরা অ্যাশ স্যারকে বিলিভ করতে পারি, এবং অ্যাশ স্যারের যে ভিশন মিশন দেখার পথ, সেটার দিয়ে চলতে পারি। সো আমরা ওয়েট করে যাই, এসিসি কেস খুব দ্রুতই সমাধান হবে, আমার ব্যক্তিগত ধারণা বা বিশ্বাস। কারণ এটা নিয়েই কাজ করা হচ্ছে, এবং এটার জন্যই অনপ্যাসিভটা হোল্ড হয়ে আছে। এবং যখনই এসএসসি কেসের আমরা অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট পাবো, কারণ আমরা ভালো মানুষদের নিয়ে কাজ করছি এবং ভালো মানসিকতার সাথে কাজ করছে। সো সেইখানে আমরা ব্যাড কোনো নিউজ পাবো না, অনপ্যাসিভ মানেই গুড নিউজ। এবং এসিসিও আমাদের সাথে একটা সময়